এক ছোট্ট পাহাড়ি শহরে থাকতো অমল। অমল ছিল একজন দারুণ শিল্পী, কিন্তু তার হাত ছিল বড্ড অস্থির। যখনই সে পেন্সিল আর কাগজ নিয়ে বসতো, সে চাইতো সবকিছু এক চান্সেই নিখুঁত হয়ে যাক। সামান্যতম ভুল হলেই তার মেজাজ খারাপ হতো, আর রাগের মাথায় সে পুরো স্কেচটাই ছিঁড়ে ফেলতো। অমল তার নিজের জীবন নিয়েও ঠিক একই রকম ছিল। একটা ভুল সিদ্ধান্ত নিলেই সে নিজেকে ব্যর্থ বলে মনে করত, আর সেই ভুলের জন্য আফসোস করে নিজেকে গুটিয়ে নিত। একবার সে তার স্বপ্নের আর্ট স্কুলে ভর্তির সুযোগ প্রায় পেয়ে গিয়েছিল, কিন্তু চূড়ান্ত পরীক্ষার আগের রাতে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সে অনুশীলন করেনি। ফলস্বরূপ সে ফেল করল। সেই ব্যর্থতাকে সে জীবনের একমাত্র সুযোগ চলে যাওয়ার প্রতীক হিসেবে ধরে নিল এবং ছবি আঁকা প্রায় ছেড়েই দিয়েছিল। শহরের প্রান্তে পাহাড়ের উপরে একটি পুরনো কুঁড়ে ঘরে থাকতেন এক বৃদ্ধা পেন্সিল বিক্রেতা, রমা ঠাকুমা। তার হাতে তৈরি বিশেষ ইরেজারগুলি খুব নরম আর কার্যকর ছিল। একদিন অমল খুব মন খারাপ করে পাহাড়ের দিকে হাঁটছিল। রমা ঠাকুমার কুঁড়ে ঘরের সামনে তার চোখ আটকে গেল। ঠাকুমা তখন মনোযোগ দিয়ে একটি নষ্ট হওয়া ছবির কোণ মেরামত করছিলেন। সব ছেড়ে দাও অমল, আমার একটা জিনিস দেখো। তিনি অমলের হাতে একটি সাধারণ পেন্সিল আর একটি নতুন নরম ইরেজার তুলে দিলেন। এই নাও, এখন কিছু আঁকো। অমল অনিচ্ছায় তার মনে আসা একটি পাহাড়ের ছবি আঁকতে শুরু করলো। আঁকার সময় তার হাত কেঁপে গেল, আর পাহাড়ের চূড়াটি কিছুটা বাঁকা হয়ে গেল। অমল যেই না ছবিটি ছিঁড়তে যাবে, অমনি ঠাকুমা বললেন, দাঁড়াও, এটা তো তোমার প্রথম সুযোগ, এখন তোমার দ্বিতীয় সুযোগ ব্যবহার করো। ঠাকুমা ইরেজারটি নিয়ে বাঁকা চূড়ার উপর আলতো করে বুলিয়ে দিলেন। ম্যাজিকের মতো ভুল রেখাটি মুছে গেল, কিন্তু কাগজের কোথাও এতটুকুও আঁচড় পড়ল না। দেখলে তো, পেন্সিল আমাদের শেখায় যে আমরা ভুল করতে পারি, কিন্তু ইরেজার আমাদের শেখায় যে সেই ভুলগুলো শোধরানোর একটা সুযোগ সব সময় থাকে। এটা শুধু কাগজে নয়, জীবনেও সত্যি। অমলের আর্ট স্কুলের পরীক্ষাটা ছিল একটা রেখা যা একটু বাঁকা হয়ে গিয়েছিল। অমল সেটাকে ইরেজার দিয়ে মুছে দিতে পারেনি, বরং পুরো কাগজটাই নষ্ট করে দিয়েছিল। অমল ঠাকুমার কথাগুলো গভীরভাবে বুঝল। সে বুঝতে পারল যে জীবন শুধু এক চান্সের খেলা নয়। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটা একটা ভুল রেখা যা দ্বিতীয় সুযোগ নামক ইরেজার দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে শুরু করা যায়। অমল সেদিনেই সিদ্ধান্ত নিল, সে আবার আঁকতে শুরু করলো। পুরনো ভুলের রেখাগুলো সে যত্ন করে মুছে দিল এবং নতুন করে স্বপ্ন দেখল। এবার সে তাড়াহুড়ো না করে প্রতিটি রেখা সাবধানে টানলো। কয়েকটা মাস পর সে নিজে তৈরি করা অসাধারণ চিত্রকর্ম নিয়ে আর্ট স্কুলের নতুন পরীক্ষায় বসলো। এবার সে সফল হলো। অমল তার আর্ট স্কুলে দেওয়া চিঠির পাশে নিজের আঁকা একটি ছবি রাখলো, যেখানে একটা সরল পেন্সিল আর তার পাশে একটি নরম ইরেজার রাখা। ছবির নিচে লেখা ছিল, ভুল হলেও ভয় নেই, দ্বিতীয় সুযোগ সব সময় অপেক্ষায় থাকে। জীবনে ভুল হতেই পারে, কিন্তু ভুল মানে শেষ নয়। প্রতিটা ভুল হলে পেন্সিলের আঁকা একটি বাঁকা রেখা মাত্র। হতাশ না হয়ে প্রতিটি নতুন দিনকে দ্বিতীয় সুযোগের ইরেজার হিসেবে ব্যবহার করুন। সাহস নিয়ে ভুলগুলো শুধরে নিন এবং নতুন করে শুরু করুন।
যতক্ষণ আপনি চেষ্টা করছেন ততক্ষণ সফল হওয়ার সুযোগ আপনার হাতেই আছে।